প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর যে প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে 10 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে। 374 নম্বর পেজ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই, এখানে দেখো যে প্রশ্নটা আছে 10 নম্বর স্কুলের। 10 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ ক এর মধ্যে, এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 15টা, 1 নম্বর করে 15 নম্বর দেওয়া আছে। একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করে একের দাগের একের প্রশ্ন, ইকোসিস্টেম কথাটির প্রবক্তা হলেন হেকেল, ওডাম, ট্রান্সলে নাকি রোজেন। তাহলে এটা কোনটা হবে? ট্রান্সলে, অপশন সি। এর পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রাণীতে রেচনাঙ্গ হিসেবে নেফ্রিডিয়া উপস্থিত তা হলো কেঁচো, আরশোলা, ফিদাকৃমি, সাইকন। অপশন এ হবে অর্থাৎ কেঁচো। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কি কোন আয়ন পত্ররন্ধ্র খুলতে ও বন্ধ করতে সাহায্য করে, সেটা হবে অপশন সি অর্থাৎ কে। এর পরবর্তী প্রশ্ন কোনটা বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত কোনটি স্বনির্ভর কোষ অঙ্গাণু। তাহলে প্রদত্ত কোনটি স্বনির্ভর কোষ অঙ্গাণু, সেটা হবে মাইটোকন্ড্রিয়া, অপশন বি, এটা হবে মাইটোকন্ড্রিয়া। এরপর আছে দেখো কমেনসালিজম কি প্রকৃতির আন্তঃক্রিয়া। কমেনসালিজম কি প্রকৃতির আন্তঃক্রিয়া, তাহলে সেটা কি হবে? অপশন ডি +0, +0। কোন কলায় ভিত্তিপর্দা থাকে? কোন কলায় ভিত্তিপর্দা থাকে, সেটা হবে আবরণী কলা, অপশন সি। কোন কলায় ভিত্তিপর্দা থাকে? আবরণী কলা, অপশন সি। এরপরে আছে কোন পর্বে মইয়ের ন্যায় স্নায়ুতন্ত্র দেখা যায়? নিডারিয়া, পরিফেরা, অ্যানেলিডা নাকি প্লাটিহেলমিনথিস। সেটা হবে কি প্লাটিহেলমিনথিস, অপশন ডি প্লাটিহেলমিনথিস। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, এটা বাতাবকাশযুক্ত পত্রবিন্দু দেখা যায়, তাহলে সেটা কোথায় দেখা যায়? কি বলা আছে? হাইড্রোফাইটে, ফিওফাইটে, জেরোফাইটে নাকি হ্যালোফাইটে। তাহলে সেটা কোনটা হবে? হাইড্রোফাইটে, অপশন এ হাইড্রোফাইটে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? দেহত্বকে, বৃক্কে, যকৃতে নাকি ফুসফুসে। তাহলে সেটা হবে বৃক্কে, অপশন বি অর্থাৎ বৃক্কে। এর পরবর্তী প্রশ্ন, অ্যান্টিবডি 4টি পলিপেপটাইড শৃঙ্খল যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তা হলো, দেখো এটা হাইড্রোজেন বন্ধনী, পেপটাইড বন্ধনী, ডাইসালফাইড বন্ধনী নাকি সমযোজী বন্ধনী। তাহলে কি হবে? এটা হবে ডাইসালফাইড বন্ধনী, অপশন সি হবে ডাইসালফাইড বন্ধনী। এরপরে 11 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো, যে হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার কোনটি? এসএ নোড, এভি নোড, পারকিনজি তন্তু নাকি হিজের বান্ডিল। তাহলে এখানে তোমরা কোনটা হবে? এখানে হবে এভি নোড, অপশন বি অর্থাৎ এভি নোড। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, সব থেকে বড় আকারের অ্যান্টিবডি হলো, তাহলে কোনটা হবে? এটা সব থেকে বড় আকারের অ্যান্টিবডি হলো আইজিএম, অপশন সি আইজিএম। তারপরে আছে দেখো, নাইট্রোজেন আবদ্ধকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো অ্যাজোটোব্যাক্টর, নস্টক, অ্যানাবিনা নাকি এটা আছে কি রাইজোবিয়াম। তাহলে সেটা কি হবে? অপশন হবে রাইজোবিয়াম, অপশন ডি অর্থাৎ রাইজোবিয়াম, অপশন ডি হবে রাইজোবিয়াম। এর পরবর্তী প্রশ্ন দেখো, ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায়, ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় ঐচ্ছিক পেশিতে, হৃৎপিণ্ডে, স্বরযন্ত্রে নাকি গ্রাসনালীতে। কোথায় দেখা যায়? হৃৎপিণ্ডে দেখা যায়, হৃৎপিণ্ডে না, হৃৎপেশিতে দেখা যায়। অপশন বি হবে সঠিক উত্তর, হৃৎপেশিতে দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি টক্স এর টিকা কোন রোগের প্রতিরোধক? টিটেনাস, পোলিও, কলেরা নাকি ইনফ্লুয়েঞ্জা। সেটা হবে কোনটা? টিটেনাস, অপশন এ অর্থাৎ এটা হবে টিটেনাস। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিভাগ খতে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে বিভাগ খ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে কি বিভাগ খ, প্রদত্ত 26টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে বা 21টি প্রশ্নের উত্তর দাও। তো 2 এর দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, 2 এর দাগের যে কোনো 5টি। উদ্ভিদ দেহে সামগ্রিক বৃদ্ধি ঘটায় ড্যাশ কলা। উদ্ভিদ দেহে সামগ্রিক বৃদ্ধি ঘটায় ড্যাশ কলা, তাহলে সেটা কি হবে? ভাজক কলা। উদ্ভিদ দেহে সামগ্রিক বৃদ্ধি ঘটায় ভাজক কলা। 2 এর দাগের প্রশ্ন বলা আছে কি সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুতে উপস্থিত O2 এর উৎস হলো। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর না পারলে সেটাও কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো। তো দেখো, তার পরবর্তী প্রশ্ন আছে কি 3 দাগের প্রশ্ন, ড্যাশ চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। তাহলে এটা হবে কোন চক্রের মাধ্যমে হবে? এটা হবে অর্নিথিন চক্র,
অর্নিথিন অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো কি? সেটা হবে প্লীহা, সেটা হলো প্লীহা। এর পরবর্তী প্রশ্ন কি? উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে ড্যাশ বলে? উৎসেচকের উৎসেচকের প্রোটিনযুক্ত অংশকে ড্যাশ বলে? তাকে কি বলে? তাকে কি বলে? অ্যাপো এনজাইম বলে। অ্যাপো এনজাইম বলে। অ্যাপো, এখানে কি বলা হয়? অ্যাপো এনজাইম বলে। এর পরবর্তী প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়? তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ওটিপি উৎপন্ন হয়? সেটা হবে 4 অণু। 4 অণু এটিপি উৎপন্ন হয়। এরপরে তিনের দাগের সত্য বা মিথ্যা নিরূপণ করে যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি? পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে। পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে, এটা এখানে সত্য বলা হয়েছে। তারপরে আছে পরিফেরা পর্বে প্রাণীদের দেহে অস্ট্রিয়া থাকে, এটা এখানে সত্য বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয় তাকে এপিটোপ বলে, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে এই 3টে ঠিক বলা হয়েছে। এবং দেখো তারপরে আছে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত হয় যা N2 যুক্ত শর্করা সমৃদ্ধ হয়, এটাও ঠিক বলা হয়েছে। তারপরে আছে কি? পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে এই সেল গঠিত হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে। তারপরে আছে দেখো, ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন খরিত হয়, এটাও ঠিক বলা হয়েছে। তাহলে দেখো এখানে যেগুলো দেওয়া আছে সমস্তটাই এখানে আমাদের ঠিক বলা হয়েছে, মানে প্রত্যেকটাই প্রশ্ন এখানে প্রত্যেকটাই সঠিক বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা হয়েছে দেখো, এখানে আছে কি? এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাতে বলা আছে 4 দাগের। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের দেওয়া উপযুক্ত শব্দটি সমতা বিধান করো। তাহলে এখানে এ স্তম্ভ দেওয়া আছে, এদিকে বি স্তম্ভ দেওয়া আছে। তাহলে এখানে দেখো যেগুলো এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে দেওয়া আছে সেগুলো তোমরা পরপর মেলাতে হবে। তাহলে এখানে দেখো বলা আছে কি? আরবিসি এর কারখানা। তাহলে অপশন এ বলা আছে আরবি আছে, একে দাগে বলা আছে আরবিসি এর কারখানা। তাহলে আরবিসি এর কারখানা কোনটা হবে? আরবিসি এর কারখানা সেটা হবে এর সাথে মিলবে প্লীহা, এই কারখানা নয় কবরখানা। আরবিসি এর কবরখানা সেটা হবে প্লীহা। 2 বলা আছে কি? শুক্রাণুকে পুষ্টি দেয়, সেটা হবে সেটা হবে অপশন সি, অর্থাৎ ফ্রুক্টোজ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে ইউরোকড ডাটা সেটা কার সাথে মিলবে? ইউরোকড ডাটা এখানে মিলবে টিউনিকেটা। এর পরবর্তী প্রশ্ন, সিউডোসিলম সেটা হবে গোলকৃমি, এটা হবে গোলকৃমি। তারপরে আছে গাটেশন এটা মিলবে হাইড্রোথোড। এর পরবর্তী প্রশ্ন যেটা আছে কুফার কোষ, সেটা হবে যকৃৎ। এভাবে তোমরা মিলে নেবে। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। তো দেখো এখানে স্টোন কোষ কি, ট্যাক্সন কাকে বলে, মানব শিশুর দন্ত সংকেত লেখো, যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দেখো, আমরা নেক্সট পেজে আলোচনা করেছি মনে হয়। পলিরাইবোজোম কি, এখানে যে প্রশ্নটা ছিল যে স্টোন কোষ কি, তারপর ট্যাক্সন কাকে বলে, মানব শিশুর দন্ত সংকেত লেখো, তারপর সালোক সংশ্লেষকে জারণ ও বিজারণ প্রক্রিয়া বলে কেন, তারপর পলিরাইবোজোম কি, সিনকোলজি বলতে কি বোঝো, তারপরে আছে ইকোটোন কাকে বলে। তাহলে এগুলো আমরা ওই যে প্রশ্নগুলো ছিল 5 দাগের প্রশ্ন, এগুলো আমরা 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্ন এখানে আলোচনা করে দিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এরপরের যে প্রশ্নগুলো আছে 6টা, ইকোটোন কাকে বলে, 7টা প্রশ্ন ছিল, 7টা প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, দেখো বিভাগ গ তে যে প্রশ্নগুলো দেওয়া আছে, যে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 12টি প্রশ্ন। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, এই প্রশ্নগুলো 17টা প্রশ্ন আছে, 17টা প্রশ্ন আমরা আলোচনা করবো পরের পেজে। 2 নম্বর করে দেওয়া হয়েছে, এগুলো প্রশ্ন মানগুলো 24 নম্বর টোটাল দেওয়া হয়েছে। দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলা হয়েছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 12টি। প্রথম প্রশ্ন কি? শ্বসন ও শ্বাসকার্যের পার্থক্য লিখবে। তাহলে শ্বসন এবং শ্বাসকার্যের পার্থক্য তোমরা লিখবে।
এরপরে 2 দাগের প্রশ্ন, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো। তার পরবর্তী প্রশ্ন, প্রাইমর্ডিয়াল নিউট্রিকল কাকে বলে, হট ডাইলুট স্যুপ কি, সেটা অবধি তোমরা লিখে দেবে, হট ডাইলুট স্যুপ কি সেটা লিখবে। এর পরবর্তী তাহলে দেখো এটা একবার দেখে নাও এই প্রশ্ন উত্তরগুলো। এর পরবর্তী পেজে যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে দেখো, এখানে আছে জীবভর কাকে বলে, 5 দাগের প্রশ্ন, জীবভর কাকে বলে। তারপর 6 দাগে বলা আছে ব্যক্তবীজী উদ্ভিদ ও ভৌতবীজী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য। দেখো এদিকে বলা আছে অপশন এ ফল ও বীজ, বি বলা আছে শস্য। তাহলে ফল ও বীজ এবং বি শস্য তার উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। সমসংযোগ বল ও অসম সংযোগ বল কাকে বলে। তারপরে আছে বাষ্প মোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন, সেটা এমনি তোমরা লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা আছে নিউক্লিওটাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে। এরপরে আছে শ্বসনকে অপচিতি বিভাগ বলে কেন, এপিটোপ ও প্যারাটোপ কাকে বলে। এটা দেখো জিপি মাইনাস আর সমান সমান এনপি সমীকরণটি ব্যাখ্যা করো, সেটা তোমরা এমনি লিখবে। দেখো এই প্রশ্নটা একবার তোমাদের তাও দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে কত দাগের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন। টাইপিং ঠিক আছে কিনা, 12 দাগের প্রশ্ন। দেখো এই যে জিপি মাইনাস আর সমান সমান এনপি সমীকরণটি ব্যাখ্যা করে, এই প্রশ্নটা। এটা লিখবে। এটা অবধি লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো এখানে বলা আছে বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, যুক্তি দাও। তারপর আছে পপুলেশন এবং কমিউনিটি বলতে কি বোঝো, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক কিরূপ, উদ্ভিদ দেহে ভাজক কলার অবস্থান ও কাজ লেখো, এটা লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, পরবর্তী প্রশ্ন আছে একবার তোমরা একবার দেখে নাও। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, যে ডেঙ্গু রোগের জীবাণুর নাম এবং এই রোগের উপসর্গ লেখো, জীবাণুর নাম এবং উপসর্গ লিখবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল ক্লাস 9-এর, আমাদের কত নম্বর স্কুল ছিল এটা, 10 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সাধারণতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। তাহলে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানে দেখো কত নম্বর স্কুল, 10 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সাধারণতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।